কিছুক্ষণ আগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছিলে যে একসঙ্গে আওয়াজ কেন শুনছি না সংসদে দাঁড়িয়ে এতজন সাংসদ আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব হয়। সুকান্ত দা হয়তো জানেন যে অনেক নেতারা একসাথে অনেক মানে গুজরাটে নরেন্দ্র মোদীর যারা বিরোধীরা নরেন্দ্র মোদী যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান আহমেদ প্যাটেলই যেতেন অ্যাকচুয়ালি। আমার সে জায়গা থেকে মনে পড়ছে ময়ূক শুভ্রাংশু লাস্টবার যখন নির্বাচনের আগে যখন সুকান্ত মজুমদার একটা ইন্টারভিউ করেছিলাম উনি আমাকে একটা পয়েন্ট বলেছিলেন যে 100 দিনের কাজ বঞ্চনা নিয়ে উনি বলেছিলেন যে আমি শিওর কি সুকান্তবাবু আপনারও মনে আছে আপনি বলেছিলেন যে যদি হিসেব দেখাতে পারে যদি কাগজ থাকে তাহলে আমি সুকান্ত মজুমদার কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে আমিও বসে একই রকম ভাবে আওয়াজ তুলবো। একদম এটা আপনি বলেছিলেন মানে লাস্ট ইন্টারভিউতে। আর বক্তব্য যদি এই যে বলছেন যে একটা হলেও বেশি হয়ে যায় যদি সেরকম একটা হোক দুটো হোক চারটে হোক বেশি হয়ে যায় তাহলেও এই যে কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাগুলো ঘটছে নির্বাচন মিটে যাওয়ার পর সেই লড়াইটা করবেন যদি তারা কাগজ দিতে পারেন অবশ্যই স্বচ্ছতা রাখতে পারেন। অবশ্যই আমি এখনো বলছি কাগজটা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে আমার হিসেব 100 দিনের টাকা আমার লাগবে। দেখুন সিম্পল কথা কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কতগুলো কোয়ারি আছে আপনি কোয়ারিগুলো ফুলফিল করুন। তৃণমূল কি বলছে মেনে নিচ্ছে হ্যাঁ চুরি হয়েছে নিজেরাই বলছে কিছু জায়গায় চুরি হয়েছে আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি কিন্তু আপনি কোথা থেকে টাকাটা ফেরত দিচ্ছেন? আপনি কেন্দ্র সরকারের টাকা গভর্নমেন্ট এক্সচেকার মানে পাবলিক মানি জনগণের টাকা আপনি সেই টাকা চুরি হয়েছে চুরি করেছে কি আপনার প্রধান আপনার নিয়োগ করা নির্মাণ সহায়ক বিডিও এরা চুরি করেছে আপনি ওটা পশ্চিমবঙ্গের সরকারের ফান্ড থেকে ফিরিয়ে দিচ্ছেন মানে জনগণের টাকা চুরি হয়েছে জনগণের ফান্ড থেকে আবার ফিরিয়ে দিচ্ছে তা কেন হবে? ওই যে ব্যাটা চুরি করেছে তার কান ধরুন তাকে ফেরত দিতে বলুন যে বিডিও চুরিতে যুক্ত ছিল তাকে অ্যারেস্ট করুন যতক্ষণ না পর্যন্ত আপনি কারো উপরে রেসপন্সিবিলিটি দেবেন কে লায়াবল সেটাই আমরা বুঝতে পারছি না তাকে করুন কেন হবে না? আর মিনিমাম সম্মানটুকু বিরোধীদের দিন। একজন বিরোধী সাংসদ আপনি অবাক হয়ে যাবেন আমরা গেলে ডিএমরা উঠে দাঁড়ায় না এরকম হয়। হ্যাঁ আমি নিজে মানে চোখে দেখেছি আমি একটি দলের রাজ্য সভাপতি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নাম ধরে বলে দিচ্ছি মেদিনীপুরের এসপি এবং ডিএম ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি সাংসদ এবং রাজ্য সভাপতি এরকম না যে বিদায়ী সাংসদ তখন তো ভোটও ঘোষণা হয় চুপচাপ আরামসে বসে গল্প করছে উঠে দাঁড়িয়ে কমসে কম যে নমস্কার করা মিনিমাম যে সৌজন্যবোধ নেই। আমি যখন প্রথম জিতি জেতার পরই যেখানে যেখানে জিতবো আমরা এবারটা কত করবে আমি জানি না পারবে কোথা থেকে প্রত্যেক জায়গায় ডিএম আর এসপি চেঞ্জ হবে। আমিও জিতেছিলাম 19-এ একজন ভদ্রমহিলা আমার ডিএম ছিলেন ডক্টর প্রিয়া সামথিং প্রিয়া আমি নাম ভুলে গেছি সরি তার জন্য তাকে চেঞ্জ করে দেওয়া হলো এসপিকে চেঞ্জ করে দেওয়া হলো তারপরে একজন ডিএমকে নিয়ে এসে বসানো হলো যে আমার সাথে দেখা পর্যন্ত করতো না আমি জোর করে একদিন দরজা ঠেলে ঢুকে গেছি ঢুকে গিয়ে সে বলছে আপনি ঢুকলেন আমাকে স্লিপ দেননি আমি বললাম অর্পিতা ঘোষ ঢুকলে স্লিপ দেয় বলে হ্যাঁ দেয় বলে দেখান একটা স্লিপ দেখান আমাকে একটা স্লিপও দেখাতে পারেন না। এই যদি আপনি বিরোধীদের সাথে সম্পর্ক রাখেন কোন বিরোধী আপনার জন্য লড়বে? এটা তো চলতে পারে না মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না? আর 48 ঘন্টা জাস্ট বাকি তারপরে আজকে ইন্টারভিউ সারাদিন আপনাদের অনেক কাজকর্ম আছে সোমবার মঙ্গলবার ধুকপুক একটু কি হবে স্যার মানে মাস্টার মশাইকে জিজ্ঞেস করছে সেই দিন একটু টেনশন হবে স্বাভাবিক এটা রেজাল্টের দিন তো একটু টেনশন হবে রেজাল্ট আসছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু যেহেতু আমি নিজের রাত পাইচারি করার মতন না আমি ওরকম আনন্দ করিনি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ও করিনি কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি জানি যে কর্ম করলে পরে তার ফল সঠিক আছে দেখা যায় সময় একদম শেষ। একটা প্রশ্ন করবো একটা প্রশ্ন আমি নিশ্চয়ই একটা প্রশ্ন করবো সুকান্ত আপনার কাছে এবারের নির্বাচনের ফল ঘোষণার পর একটা নতুন জিনিস বাংলায় দেখা যেতে পারে যাবে আমি বলছি না না গেলে হয়তো আপনিও আপনার মতো আমিও একই রকম খুশি হব ঠিক যে কায়দায় নির্বাচনের 6 নম্বর বা 5 নম্বর ফেজ থেকে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হয়েছে হিন্দু প্রতিষ্ঠানগুলোকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে নিশানা করা হয়েছে এই ফল যদি আপনাদের পক্ষে খুব ভালো হয় তারা কিন্তু সবাই মিলে বিপদে পড়তে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কি ভূমিকা নেবে? আমি বলছি আপনাদেরকে আশ্বস্ত করছি কিচ্ছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন এবং যে সমস্ত সংস্থাগুলোর উপরে মুখ্যমন্ত্রী তার কুনজর ফেলেছেন বা বক্রদৃষ্টি বলা ভালো ফেলার চেষ্টা করেছেন তাদের যে প্রতিবাদ রাস্তায় নেমেছে সেই প্রতিবাদের ফলে
আমার মনে হয় মুখ্যমন্ত্রী পিছু হটতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী তার মানসিক সন্তুলন তো হারিয়েই ফেলেছেন। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর র্যালির পরদিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অঙ্গভঙ্গি করেছেন মিডিয়াতে, আপনারা দেখেছেন। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না। এখন রকের ছেলেরা বসে এগুলো করবে। আর পশ্চিমবঙ্গে রকে বেকার ছেলে বসে থাকা ছেলে তো কোনো উপায় নেই, কাজ নেই। বেকার ছেলেরা বসে আছে, চা খাচ্ছে, চপ খাচ্ছে, বিড়ি সিগারেট টানছে, আর ওগুলো করছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী আপনি এই কাজ করছেন, এটা মানায় না আপনাকে। কিছুক্ষণ আগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছিলে যে একসঙ্গে আওয়াজ কেন শুনছি না সংসদে দাঁড়িয়ে এতজন সাংসদ। আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব হয়। সুকান্ত দা হয়তো জানেন যে অনেক নেতারা একসাথে অনেক মানে গুজরাটে নরেন্দ্র মোদীর যারা বিরোধীরা, নরেন্দ্র মোদী যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান, আহমেদ প্যাটেলই যেতেন অ্যাকচুয়ালি। আমার সে জায়গা থেকে মনে পড়ছে ময়ূখ শুভ্রাংশু লাস্টবার যখন নির্বাচনের আগে যখন সুকান্ত মজুমদার একটা ইন্টারভিউ করেছিলাম, উনি আমাকে একটা পয়েন্ট বলেছিলেন যে 100 দিনের কাজ বঞ্চনা নিয়ে। উনি বলেছিলেন যে আমি শিওর কি সুকান্তবাবু আপনারও মনে আছে, আপনি বলেছিলেন যে যদি হিসেব দেখাতে পারে, যদি কাগজ থাকে, তাহলে আমি সুকান্ত মজুমদার কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে আমিও বসে একই রকম ভাবে আওয়াজ তুলবো। একদম এটা আপনি বলেছিলেন মানে লাস্ট ইন্টারভিউতে। আর বক্তব্য যদি এই যে বলছেন যে একটা হলেও বেশি হয়ে যায়, যদি সেরকম একটা হোক, দুটো হোক, চারটে হোক বেশি হয়ে যায়, তাহলেও এই যে কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাগুলো ঘটছে নির্বাচন মিটে যাওয়ার পর, সেই লড়াইটা করবেন যদি তারা কাগজ দিতে পারেন, অবশ্যই স্বচ্ছতা রাখতে পারেন। অবশ্যই আমি এখনো বলছি কাগজটা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে আমার হিসেব, 100 দিনের টাকা আমার লাগবে। দেখুন সিম্পল কথা, কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কতগুলো কোয়ারি আছে, আপনি কোয়ারিগুলো ফুলফিল করুন। তৃণমূল কি বলছে, মেনে নিচ্ছে হ্যাঁ চুরি হয়েছে, নিজেরাই বলছে কিছু জায়গায় চুরি হয়েছে, আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি কোথা থেকে টাকাটা ফেরত দিচ্ছেন? আপনি কেন্দ্র সরকারের টাকা, গভর্নমেন্ট এক্সচেকার মানে পাবলিক মানি, জনগণের টাকা, আপনি সেই টাকা চুরি হয়েছে, চুরি করেছে কি আপনার প্রধান, আপনার নিয়োগ করা নির্মাণ সহায়ক বিডিও, এরা চুরি করেছে। আপনি ওটা পশ্চিমবঙ্গের সরকারের ফান্ড থেকে ফিরিয়ে দিচ্ছেন। মানে জনগণের টাকা চুরি হয়েছে, জনগণের ফান্ড থেকে আবার ফিরিয়ে দিচ্ছে। তা কেন হবে? ওই যে ব্যাটা চুরি করেছে তার কান ধরুন, তাকে ফেরত দিতে বলুন। যে বিডিও চুরিতে যুক্ত ছিল তাকে অ্যারেস্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি কারো উপরে রেসপন্সিবিলিটি দেবেন, কে লায়াবল সেটাই আমরা বুঝতে পারছি না, তাকে করুন, কেন হবে না? আর মিনিমাম সম্মানটুকু বিরোধীদের দিন। একজন বিরোধী সাংসদ, আপনি অবাক হয়ে যাবেন, আমরা গেলে ডিএমরা উঠে দাঁড়ায় না। এরকম হয়? হ্যাঁ, আমি নিজে মানে চোখে দেখেছি। আমি একটি দলের রাজ্য সভাপতি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নাম ধরে বলে দিচ্ছি, মেদিনীপুরের এসপি এবং ডিএম ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাংসদ এবং রাজ্য সভাপতি, এরকম না যে বিদায়ী সাংসদ, তখন তো ভোটও ঘোষণা হয়নি, চুপচাপ আরামসে বসে গল্প করছে। উঠে দাঁড়িয়ে কমসে কম যে নমস্কার করা, মিনিমাম যে সৌজন্যবোধ নেই। আমি যখন প্রথম জিতি, জেতার পরই যেখানে যেখানে জিতবো আমরা, এবারটা কত করবে আমি জানি না, পারবে কোথা থেকে। প্রত্যেক জায়গায় ডিএম আর এসপি চেঞ্জ হবে। আমিও জিতেছিলাম 19-এ, একজন ভদ্রমহিলা আমার ডিএম ছিলেন, ডক্টর প্রিয়া সামথিং, প্রিয়া আমি নাম ভুলে গেছি, সরি তার জন্য, তাকে চেঞ্জ করে দেওয়া হলো, এসপিকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে একজন ডিএমকে নিয়ে এসে বসানো হলো, যে আমার সাথে দেখা পর্যন্ত করতো না। আমি জোর করে একদিন দরজা ঠেলে ঢুকে গেছি, ঢুকে গিয়ে সে বলছে আপনি ঢুকলেন, আমাকে স্লিপ দেননি। আমি বললাম অর্পিতা ঘোষ ঢুকলে স্লিপ দেয়? বলে হ্যাঁ দেয়। বলে দেখান, একটা স্লিপ দেখান আমাকে। একটা স্লিপও দেখাতে পারেন না। এই যদি আপনি বিরোধীদের সাথে সম্পর্ক রাখেন, কোন বিরোধী আপনার জন্য লড়বে? এটা তো চলতে পারে না, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না? আর 48 ঘন্টা জাস্ট বাকি, তারপরে আজকে ইন্টারভিউ, সারাদিন আপনাদের অনেক কাজকর্ম আছে, সোমবার মঙ্গলবার, ধুকপুক ধুকপুক একটু কি হবে স্যার? মানে মাস্টার মশাইকে জিজ্ঞেস করছে, সেই দিন একটু টেনশন হবে, স্বাভাবিক। এটা রেজাল্টের দিন তো একটু টেনশন হবে, রেজাল্ট আসছে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু যেহেতু আমি নিজের রাত পাইচারি করার মতন না, আমি ওরকম আনন্দ করিনি। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ও করিনি, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি জানি যে কর্ম করলে পরে তার ফল সঠিক আছে, দেখা যায়, দেখা যাবে। সময় একদম শেষ। একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন আমি নিশ্চয়ই সুকান্ত, একটা প্রশ্ন করবো সুকান্ত আপনার কাছে। এবারের নির্বাচনের ফল ঘোষণার পর একটা নতুন জিনিস বাংলায় দেখা যেতে পারে, যাবে আমি বলছি না, না গেলে হয়তো আপনিও আপনার মতো আমিও একই রকম খুশি হব। ঠিক যে কায়দায় নির্বাচনের 6 নম্বর বা 5 নম্বর ফেজ থেকে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হয়েছে,
হিন্দু প্রতিষ্ঠানগুলোকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে নিশানা করা হয়েছে, এই ফল যদি আপনাদের পক্ষে খুব ভালো হয়, তারা কিন্তু সবাই মিলে বিপদে পড়তে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। না, কিচ্ছু বিজেপি হবে কি না। ভূমিকা নেবে? আমি বলছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং যে সমস্ত সংস্থাগুলোর উপরে মুখ্যমন্ত্রী তার কুনজর ফেলেছেন বা বক্রদৃষ্টি বলা ভালো, ফেলার চেষ্টা করেছেন, তাদের যে প্রতিবাদ রাস্তায় নেমেছে, সেই প্রতিবাদের ফলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী পিছু হটতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী তার মানসিক সন্তুলন তো হারিয়েই ফেলেছেন। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর র্যালির পরদিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অঙ্গভঙ্গি করেছেন মিডিয়াতে, আপনারা দেখেছেন। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না। এখন রকের ছেলেরা বসে এগুলো করবে, আর পশ্চিমবঙ্গে রকে বেকার ছেলে বসে থাকা ছেলে তো কোনো উপায় নেই, কাজ নেই। বেকার ছেলেরা বসে আছে, চা খাচ্ছে, চপ খাচ্ছে, বিড়ি সিগারেট টানছে, আর ওগুলো করছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী আপনি এই কাজ করছেন, এটা মানায় না আপনাকে।